জলটা চেঞ্জ করা, গোড়াগুলো একটুখানি ক্লিয়ার করে দেওয়া। উনিও কাজ করছে অ্যাকচুয়ালি। তাই অনুপ বললো সব ছেড়ে আজকে শাড়ি পরে, শাড়ি পরে শুটিং করবো। বাড়িতে সারাটা শাড়ি পরে থাকা হয় না, ওখানে ফ্যান চলছে, এক্ষুনি পেছনে দৌড়বে আরেকজন, সব ছেড়ে ছড়ে চলে আসবে। এসব থেকে কান্নাকাটি করো না। হিম আমার টিপ খুলে পড়ে গেছে। আরে হাতে টিপ কোথায়? হাতের পেছনে। কোথায়? হাত। হাত তো এটাই বললে, পুরোটাই হাত বলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাইড হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সানডে আজকে একটুখানি অন্য রকমের করেই দিনটা শুরু হবে, কারণ আজকে দুটোকেই আগে রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি। শুনতে পাচ্ছ নিশ্চয়? হ্যাঁ যাচ্ছি। এই অবস্থা। কি বলছো? আমাকে আগে সব শুনতে হবে, তারপর এরকম শুই। এবার সরতে তো হবে, নাহলে আমি যাবো কি করে এরকম সিঁড়ির মাঝখানে শুয়ে থাকলে? মা এখানে বসে বসে রোদ পয়, আর ওইখানে বসে বসে সামনে বসে থাকে, ও রোদ পয়। আজকে একটুখানি সকালবেলা একটুখানি অন্যরকমের ব্রেকফাস্ট করে রয়েছি তার জন্য। আর ওর সামনে চলে এসছে আগে অনুপ, কারণ এসে এখন পেঁয়াজ কাটছে। অ্যাকচুয়ালি এগ টোস্ট করবো। এই যে ভদ্রলোক পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে আর কি। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাইড হাই। এই যে ওনার জন্য এটা ঝাল ছাড়া বসে পড়েছে সবার আগে। ভালো হয়েছে খেতে? এই হয়ে গেছে আমাদেরটা রেডি। এটা শুধু আমার আর অনুপের। সস দিয়ে হচ্ছে চোখ বানিয়েছো? সস দিয়ে চোখ বানিয়েছে। কি করছো? এই যে মানি প্ল্যান্ট গুলোর গোড়াগুলো সব একটুখানি নষ্ট হয়ে গেছে, ওগুলো ঠিক করছি। হ্যাঁ ভালো করে করো, এটাতে পয়সা আসে। পয়সা সব এখন ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ এগুলো পরিষ্কার না করলে না এই যে সুন্দর বিষয়টা থাকে না। অ্যাকচুয়ালি এগুলো তো হাইড্রা করা, মানে মাটিটা হয়নি এগুলো, তোমাদের বহুবার দেখিয়েছি। সবকটাই জলে এবং দীর্ঘদিন ধরে আছে কিন্তু আমার কাছে এইভাবেই রয়েছে, এরাই রয়েছে, মানে এরকম হয়নি যে কোনো একটা ট্যাঙ্কে আমার ফেলে দিতে হয়েছে। শুধুমাত্র মাঝে মাঝে এদের একটুখানি পরিচর্যা, কিছুই না সেরকম, জলটা চেঞ্জ করা, গোড়াগুলো একটুখানি ক্লিয়ার করে দেওয়া। উনিও কাজ করছে অ্যাকচুয়ালি। ওনার কাজ মানে তো কিছু খোটা আর কিছু ছিল না, ছিড়বে না। ওদের ব্যথা লাগে মা, ওদের ব্যথা লাগে না। কেন তোমার এসো, তোমার একটা চুল ছিঁড়ে নি, আমার একটা চুল দাও। দিনের জামাটা পরে কিছুতেই হচ্ছিল না, তাই অনুপ বললো সব ছেড়ে আজকে শাড়ি পরে, আজকে শাড়ি পরে শুটিং করবো। কি মজা,
বাড়িতে সাধারণত শাড়ি পরে থাকা হয় না, ওখানে ফ্যান চলছে, এক্ষুনি পেছনে দৌড়বে আরেকজন, সব ছেড়ে ছড়ে চলে আসবে। লাইট জ্বলছে, চলো দেখি। শাড়িটা কতদিন পরে পরলাম। এ বাড়িতে একবার অনুপের মানুতে কালী পুজো হয়েছিল, সেই কালী পুজোর সময় পরেছিলাম এটা, আমাকে বড় মেয়ের সমস্যা এই বাড়ি থেকে দিয়েছিল। সামনে একটা বড় আয়নাও নেই, কি করে তো তোমাকে দেখাবো। যাই হোক, ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পাবে শাড়িটা কেমন। শুরু করি। বুঝতে পেরেছ, শুরু হয়ে গেছে দুটো। তুমি বসো, তুমি বা কম কিসে বসো করো। ওই সবটা আছে একটা দিতে দিতে তালা শেষ হয়ে গেছে। আস্তে আস্তে খাও। এই যে আম কাটতে হতো, এক থালা কেটে নিয়ে চলে এসেছে, যেমন বাবা তেমন ছেলে। ছেলে একবার খেয়েও নিয়েছে, সেটাও বলেছে। আরে অত বড় করে কাটলে মুখের মধ্যে ঢোকানো যায়? এতে শুটিং করবে না তো, খাওয়ার জন্যই পাবো। দেবো কানটা মুড়ি, কি একটা ভিডিও হয়েছে, হ্যাঁ, তার মধ্যে এত সবকিছু চলছে, এইসব এতগুলো আম কাটা, এখন খাওয়া হবে, হাত ধোয়া, ওকে ধোয়া, অলরেডি 12টা 10 হয়েছে, তারপর বলবে রান্না করো, এই করো। দোকানে করবে? এবার মা পেয়েছে, ওকে। ব্যাস সারাদিনের কাজ। সবথেকে বেশি খুশি হই। হ্যাঁ ব্যাস। এসব থেকে কান্নাকাটি করো না। হিম আমার টিপ খুলে পড়ে গেছে। আরে হাতে টিপ কোথায়? হাতের পেছনে। কোথায়? হাত তো এটাই বললে, পুরোটাই হাত বলে। ও বাবা, একে দেখো এই পুজো করতে বসেছে নাকি এখন। মোমবাতি জ্বালাচ্ছে খালি দেশলাই বাক্স নিয়ে। খুলে দেবো? কি করবে? কি করছিস? ওটা কি করছিস রে? আচ্ছা, প্রদীপ দেখাই, ধূপ দেখাই, ওটা করছে। পড়ে যাবি সিঁড়ি দিয়ে, তোল। আচ্ছা হয়েছে পুরোহিত মশাই, এবার ঘরে চল, বারান্দায় প্রচন্ড গরম। দেরি আছে, তোমার পড়াশোনার টাইম হচ্ছে। ইনি খাতা দেখছেন, ইনিও খাতা দেখছেন। চিন্তা করো, এগুলো পুরনো, ওদের এনে দিতে হয়েছে। কথা বলো না, একটা ইম্পর্টেন্ট কাজ করছি। ও আচ্ছা, হাতে দেখছি, তাহলে তো একটু পাঁচে হয়ে যেত। দাঁড়াও, এটা কি সব কটা আছে মা? একটা দেখলাম, একটা যদি একটা পাই, একটা
একটা দেখলাম, একটা লিখলাম। দেখো একটা ইম্পর্টেন্ট কাজ লিখছি। লেখো। একটা স্কুলের কাছে না, একটা বাড়িতে কাছে। আচ্ছা। আবার বাড়িতে কাজই করছি। 490 রাতে আজকে করছি একদম পাতলা আলু পটল দিয়ে মাছের ঝোল। গরমের জন্য এর থেকে ভালো আর কিছু নেই। জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল। আমি টাইম পেয়েছি, ওইদিকে ঝোল ফুটতে ফুটতে আমি দেখি যে কটা পাতা পড়তে পারি। দেখো পেন রেখে দিয়ে গেছি। চলো একবার শুরু করি। চিনতে পারছো? এরকম করলে আশা করি সবারই ভাতের থালা একদিন একদিন হয়েছে। আমারও ছিল ছোটবেলায়, মা করে দিত। আমি আগে কাউন্ট করে রাখতাম কতগুলো গোল্লা আছে, তার থেকে একটা একটা করে কমতো। কি যে আনন্দ লাগতো। আজ আদরকে যখন ওর পাপা গোল্লাগুলো বানিয়ে দিল, ছোটবেলার কথা মনে পড়ছে। ছেলে আমার হাত দিয়ে খাওয়া শিখে গেছে। দেখো নিজের হাতটা কামড়িও না, আস্তে আস্তে খাও। পাপার কড়া শাসনে ভাতের দানা মুখে ফুটছে বেচারা। আস্তে আস্তে। আর মাছ নাও, মাছ নিয়ে খাও। প্রথম নিজের হাতে ভাত খাচ্ছে। রুটিটা মুড়ি বাকি সব কিছু নিজের হাতে খায়, ভাতটাই। ওইদিকে ওটা মাছ, সেটাও ওর পাপাই ছাড়িয়ে দিয়েছে। খাক। আজ হরিণ বাবুর বিয়ে। নেই দেখ পাপা, অন্নপ্রাশন। এটা পাপার অন্নপ্রাশন। অ্যালবামে ছবি দিয়েছে। এই যে এটা পাপা আমার হচ্ছে দিভাইয়ের কোলে। অনুপের মা বাবার বিয়ের ছবি। এই দেখ পাপা তো এই যে কোলে কোলে কোলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলে। কোলে। হ্যাঁ, এটা আমার দিভাই, কোথায় আর এটা গেছিলে? আমার দাদা। কোথায় গেছিলে? বাড়িতেই। এখনো অ্যালবাম হ্যাঁ, এই দেখবে। বাড়িতেই। এখন অ্যালবাম দেখা চলছে, অ্যালবাম দেখা চলবে। তারপর আজকে শোয়া হবে। দাদানের বিয়ে হচ্ছে। কেন গরমের জন্য জানি না কি কারণে, সেটার মধ্যে আমার ঘুম আসছে না রাতে একদম। মানে এটা প্রতিদিন দিভাই 3টে সাড়ে বিয়ে 3টের করতে পর যাচ্ছে। মানে এইভাবে রাত জাগতে জাগতে আমি রাত জাগা প্রাণী হয়ে যাবো। আমি ওটাই ভাবছিলাম এমনি, কালকে সবাই রাতে রয়েছে। প্যাঁচার মতো ডাকি, প্যাঁচাগুলো ডাকছিল না, আমিও ডাকি। এগুলো কি তুমি চেনো তো? এটা মানাবে কি? ভালো। যাই হোক, আজকে রবিবারটা তো শেষ হয়ে গেল। কালকে সকালে সোমবার, সবাই জানে সেটা, কিন্তু কালকে থেকে অনুপের স্কুল শুরু। মানে সামার ভ্যাকেশন শেষ, শুরু হয়ে যাবে ওদের কাল থেকে স্কুল। ও গরমও হচ্ছে, গরমও শুরু, গরমের ছুটি স্কুল শুরু। যাই হোক, ও খুব মন খারাপ করে রয়েছে ওর জন্য কাল থেকে স্কুলে যেতে হবে বলে। চলুক, ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, গুড বাই, লাভ ইউ অল।